যারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাবেনই। আল্লাহ তাকে পথ দেখাবেনই। আপনি যে কোনো কাজে আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ যেভাবে বলেছেন এভাবে করেন, আপনি সফলতার পথ দেখবেনই। কারণ আল্লাহ তাআলা মহসিনদের সাথে তো এহসানের লেভেলে আছে, কারণ সে সব কাজ আল্লাহর জন্য করে। আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাবের সব কিছুর প্রতি আপনি ঈমান আনতে হবে। এটা একটা পরীক্ষা আপনার। আপনি কোরআনের সব কিছুর প্রতি ঈমান আনেন কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা সব কিছুর সমাধান রেখেছেন। এখন আপনি বলেন কোরআনে আপনি সমাধানের জন্য আসেন কিনা? যদি না আসেন তাহলে বুঝতে হবে যে আপনি আসলে সত্যি করতে ঈমানের দাবিতে সঠিক না, সত্যবাদী না। এখানে প্রবলেম আছে, সংকট আছে এখানে, তাই না? বাল হুয়া আয়াতুন ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবিন ওয়া লা তাখুত্তু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। কোরআন নিয়েও কিন্তু লোকেরা ফিতনার মধ্যে আছে, তারা পরীক্ষার মধ্যে আছে। তারা মানে আপনি দেখেন বাংলাদেশে এরকম অনেক লোক আছে, তারা কোরআনকে তারা কি মনে করে? আচ্ছা, কোরআন তো 1500 বছর আগে নাজিলকৃত আল্লাহর প্রকৃত কিতাব, এটা আমাদের সমাজে লাগে না। আপনি বলেন বাংলাদেশের শরিয়া আইন নিয়ে, যে আমরা বারবার বলি শরিয়া আইন চালাক, কোরআন আইন চালাক, কতজন লোক মানবে? তার মানে ফিতনার মধ্যে আছে কিনা তারা? তারা তো ওই কার্ল মার্কসের অথবা লেনিনের অথবা ওই যে কি যেন এটাকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এবং অন্যদের সমাজতন্ত্র, অথবা ধরেন এখনকার আমেরিকান ক্যাপিটালিজম, ইকোনমিক ক্যাপিটালিজম, লিবারালিজম, এগুলো নিয়ে তারা চলবে, কিন্তু ওইটাও তাদের মধ্যে নাই। ওইটা নিয়ে তারা কোনোভাবেই তারা কাজ করবে। তার মানে এখানেও লোকরা ফিতনার মধ্যে আছে। বাল হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা। কোরআন হচ্ছে যাদের জ্ঞান আছে তাদের কাছে এটা একেবারে স্পষ্ট, তাদের অন্তরে আল্লাহ তাআলা কোরআনকে একেবারে প্রথিত করে দেন। ফলে কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি কোরআন যদি চান যে কোরআন আপনার অন্তরে একেবারে গেঁথে আছে, তাহলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের বাইরে থাইকা এরপর আপনি কোরআনের মজা বুঝবেন, ইউ উইল নেভার ডু ইট। আজকে সকালবেলা আমার ফেসবুকের পোস্টটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে পড়বেন। তাহলে যে আমি বলেছি সকালে আপনারা কমপক্ষে মানে 10-15-20 মিনিট, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত শুনে তারপরে দিন শুরু করবেন। কোরআন তেলাওয়াত তো করবেন, তারপরে শুনবেন। যেমন আমি আজকেও শুনেছি, এবং আমি কার তেলাওয়াত শুনি এটা আমি বলেছি। এটা আপনারা করেন, তাইলে আপনার কোরআনের মজা বুঝবেন, কোরআনের মজা বুঝবেন, মজা পাবেন আপনারা। এটা আপনাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই আয়াতগুলোতে এদের কাফের এবং মুশরিকদের বিভিন্ন ধরনের তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা, কেন কোরআন ওইরকম হলো না, কেন রাসূল এরকম হলো না, কেন এটা আসলো না, মানে তাদের কাছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, এগুলো শয়তান তাদের মধ্যে তৈরি করে দেয়। এর মাধ্যমে তারা ফিতনায় পড়ে। কোরআনে তাদের বিভিন্ন প্রশ্ন আসে। যেমন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার সময় তার বয়স কত ছিল? 9 বছর। এত ছোট বাচ্চারই তিনি বিয়ে করেছেন। আমি বলি আপনি যারা বলছেন, আমি বলি তোমার দাদির বয়স কত ছিল যখন বিয়ে হয়েছে তার? জিজ্ঞেস করে দেবো, তার বয়স 10 ছিল বা 11 ছিল বা 12 ছিল, তাই না? 10, 11, 12 ছিল। তো এখন রবীন্দ্রনাথ বিয়ে করছে তো 8 বছরের মেয়েকে। মানে এই যে শয়তানি, এখন আপনি এই শয়তানদের শয়তানিতে আপনি ঢুইকা কি করবেন? আপনি রবীন্দ্রনাথকে তারা পূজা করে, ওই যে হেমালিনী নাকে, তাকে যে রবীন্দ্রনাথ বিয়ে করছে কোন একটা মেয়েকে, 8 বছরের মেয়েকে, এটাকে নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই। তারপর রবীন্দ্রনাথে তারা গান গাইবে, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত তারা গাইবে, তাই না? এবং মরতে মরতে যেন রবীন্দ্রনাথের সঙ্গীত তাকে শোনানো হয়, এই তারা কথা বলবে। এই সকল মুনাফিকগুলো আল্লাহ রাসূলের যখন আলোচনা হয় তখন তিনি এরকম একটা ছোট মেয়ের বিয়ে করেছেন। সমাজ তখন কি ছিল? এটা আরবের ছোট মেয়ে, এটা কি বাংলাদেশের ছোট মেয়ে? আর এটা কি 1500 বছর পরের সমাজ? মানুষের বিবর্তন হয় না, মানুষের পরিবর্তন হয় না? তৎকালীন সমাজের কালচার কি ছিল? এটা নিয়ে ডিবেটের, এটা নিয়ে আমাদের অনেকে ইনফেরিয়রিটিতে থাকে, অনেকে ইনফেরিয়রিটি থাকে। আমাকে আমার বড় মেয়ে জিজ্ঞেস করছিল, বাবা এরকম একটা আলোচনা এসছে তার মানে একাডেমিক সার্কেলে, তার ফ্রেন্ডদের মাঝে অনেকেই এরকম কথা বলছে, কারণ সেখানে অনেকেই যারা ইসলাম নিয়ে অত ভালো জানে না। তো আমি বলছি তুমি কি বলছো? আমি বলছি তখন বলছে, বাবা আমি বলছি 1500 বছর আগের সেই সমাজের স্ট্যান্ডার্ড আর এখনকার সমাজের স্ট্যান্ডার্ড কি একরকম? আমি বলছি পারফেক্ট আনসার। তখনকার স্ট্যান্ডার্ড এখনকার স্ট্যান্ডার্ড তো এক না, এমনকি 50 বছর আগের স্ট্যান্ডার্ড তো এক না। আমার মায়ের বিয়ে হয়েছে যখন তার বয়স ছিল 12, উনি তখন ক্লাস 2-তে পড়েন। এখন আপনি ক্লাস 2-তে একটা মেয়ের বিয়ে দেন তো দেখি, তাই না? তাই না? আমি বোঝা যাচ্ছে যে এগুলো মানে এইভাবে মানুষরা তাদেরকে ফিতনার মধ্যেই ফেলতে চাইবে। তারা অনেকেই তারা এরকম মানুষ ফিতনার মধ্যে আছে যে আমি এত গুনাহ করি, অপরাধ করি, কই আমার তো কিছুই হয় না, আমার তো কোনো কিছু হয় না, আমি তো ভালোই আছি। যারা অন্যায় করেছে বিশাল লম্বা সময় জুড়ে অন্যায়, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, শাস্তি দেন, এই কারণে মনে করছে আল্লাহ বুঝি আমারে অনুমোদন দিয়েছে, আমি বুঝি এরকম। যারা অনেক টাকা পয়সার মালিক কিন্তু হারাম কাজ করে যাচ্ছে, তারা মনে করে আমার তো টাকা বাড়তেছে ডেইলি, তার মানে তো আমি যে পথে আছি এটা বুঝি অন্যায় কোনো পথ না। এটা একটা বড় ধরনের ফিতনা। আপনি যদি দেখেন যে আপনি গুনাহ করার পরে আপনার কোনো কিছু হচ্ছে না, তাহলে বুঝেন আপনি বড় ফিতনার মধ্যে আছেন, বড় পরীক্ষার মধ্যে আছেন, তাই না? আপনাকে আউয়াব হতে হবে। এই কারণে একজন বলেছেন যে আমি তাকে প্রশ্ন করেছিল, আপনি করেন কি? আপনি গুনাহ করেন তো মাঝে মাঝে দেখি। তার মানে হ্যাঁ আমি গুনাহ করি এবং আমি পরবর্তীতে আবার সাবানও ব্যবহার করি, আগুন ব্যবহার করে সেই গুনাহকে জ্বালিয়ে দিই, সাবান ব্যবহার করে পরিষ্কার করে বলি। বলে সেটা কি? বলে সেটা ইস্তেগফার করি। আমি আগে গুনাহ করি, তার মধ্যে কিছু কাদা আমার শরীরে লাগে, এরপরে আমি ইস্তেগফার করি, এই ইস্তেগফার সাবান, এটা দিয়ে আমি একেবারে সব পাক পবিত্র করে দিই। এটি হচ্ছে আওয়াবা। আনাবা মানে কি?
সুম্মা আনাবা ইলাইহি, অতঃপর সে ও মুনিব আওয়াব, আল্লাহ তাআলা নবী রাসূলের ব্যাপারে বলেছেন মুনিব আওয়াব, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বেশি বলেছেন এবং দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। মানে আওয়াব মানে কি, মানে হচ্ছে কোনো ভুল যদি করে ফেলে তাহলে আবার ফিরে আসে আল্লাহর কাছে, এরকম আবার ফিরে আসে, বারবার ফিরে আসে, মায়ের কাছে যখন সন্তানরা বারবার ফিরে যায়, এটাই এরকম। আচ্ছা, লাস্ট, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআ, ৫৬তম আয়াত, খুবই গুরুত্বপূর্ণ একটা লিখে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন এটা প্রশস্ত, আপনাকে হিজরত করতে হবে। আপনাকে কি করতে হবে? হিজরত করতে হবে। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ফিতনার কারণে, মানে এখানে তিনি দিন প্র্যাকটিস বা প্রচার করতে পারেন নাই। সাহাবায়ে কেরামরা হিজরত করেছেন দিন প্রচার প্র্যাকটিস করতে পারেন নাই। আপনি যে এলাকায় আছেন এখানে যদি দিন প্রচার না করতে পারেন তাইলে এটা আপনার ফিতনা। আর পরীক্ষা, বিশাল ফ্ল্যাট, বিশাল আলিশান বাড়ি, এই এলাকায় সবাই আপনাকে চেনে, এলাকা ছেড়ে যেতে মনে চায় না, এটা তো ফিতনার মধ্যে আপনি আছেন, পরীক্ষার মধ্যে আছেন। ইউ শুড ইমিডিয়েটলি লিভ দ্যাট প্লেস। আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ওই জায়গায় আপনাকে অতিক্রম করে অন্য জায়গায় আপনাকে চলে আসতে হবে। আর যারা এটা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে, আপনি দুনিয়ার কিছু একটা ছেড়ে দিয়েছেন, ওই অঞ্চল ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতে বিশাল বড় সাম্রাজ্য আপনার জন্য তৈরি করে রেখেছেন। আপনি ছেড়েছেন একটু, কিন্তু এর চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন টাইমস বড় সাম্রাজ্য আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে দিয়েছেন। এরপরে হচ্ছে এই আয়াতের পরে, তারপরে সর্বশেষ এই আপনার ৬১ আয়াত থেকে শুরু করে আপনার ৬৩তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তির মত্তার কথা আল্লাহ তাআলা বলেছেন। আপনি যদি বিপদে পড়েন তাহলে তিনি আপনাকে যে উদ্ধার করতে পারেন, কারণ আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, আকাশের মালিক তিনি, বাতাসের মালিক তিনি, আসমান থেকে তিনি বৃষ্টি নাজিল করেন। অতএব তিনি যিনি এগুলো করতে পারেন, তিনি কি এটা করতে পারেন না? তিনি কি আপনার বিপদ দূর করতে পারেন না? অবশ্যই তিনি পারেন। আচ্ছা, এবং শেষে ৬৪ থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত, মানে ৬৮তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষের কথা বলেছেন। তারা দুনিয়াতে খেল তামাশা নিয়ে ব্যস্ত, কেবল আনন্দ ফুর্তি ইত্যাদি নিয়ে ব্যস্ত, এবং এই কারণে তারা ফিতনার মধ্যে, আনন্দ ফুর্তির ফিতনার মধ্যে আছে। যেমন বাঙালিরা ক্রিকেট ফিতনার মধ্যে আছে, বাঙালি ক্রিকেট খেলা হলে এরা পূজা করে ক্রিকেট খেলার, তাই না? এটা একটা ফিতনা, এই ফিতনার কথা বলেছেন। আরেকটা ফিতনা আছে, তাহলে জ্ঞানের ফিতনা, ঝগড়া বিবাদ, বিতর্ক করা। ওয়ালা তুজাদিলু, খুবই ইম্পর্টেন্ট আয়াত, ৪৬তম আয়াত, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান। তো আল্লাহ বলেছেন যখন আহলে কিতাবদের সাথে তোমরা যখন কথা বলবা, বিতর্ক করবা, তখন তোমরা সর্বোত্তম পদ্ধতিতে করো। আমি আপনাদেরকে এই যে আজকের শুরুর নাসিহাতে বলেছিলাম না যে আমাদের আচরণের জন্য আমরা ইমাম হই, মনে আছে কিনা? আমি কিন্তু এটা আপনাদেরকে প্রশ্নের মধ্যে আনবো। আচরণের মধ্যে ইমাম মানে কি? মানে আপনি যখন কথা বলবেন তখন আপনি কাউকে আঘাত করে কথা বলবেন না, মানে কাউকে ইজ্জত টানাটানি করবেন না, আপনি সুন্দর করে কথা বলুন। ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ। যখন আপনি অন্যকে দাওয়াত দেবেন, কাফের এবং মুশরিকদেরকে, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদেরকে, তখন তাদেরকে বলেন তোমরা যে আল্লাহর ইবাদত করো আমরা তো সেই আল্লাহর ইবাদত করি, কিন্তু মধ্যখানে তোমরা একটু ভুল করছো, তো সুন্দর করে তাকে বুঝিয়ে দেন। আপনি তাকে পরাজিত করবেন ডিবেটে, এর মাধ্যমে আপনি তাকে দাওয়াত দিতে পারবেন না। ডিবেটে কেউ কোনোদিন বিজয়ী হয়ে পরাজিত হয়ে তারপরে সে ইসলাম গ্রহণ করে নাই, কোনোদিন করে নাই। এটা হয় না। আপনার মধ্যে ভালো লাগা তৈরি হতে পারে, কিন্তু এটা কোনোদিন হয় না। তখন সে আরও নতুন ডিবেট নিয়ে আসবে আপনার কাছে।